অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের তরফে এক প্রতিনিধি দল বুনিয়াদী শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তারা তাদের দাবি সনদ পেশ করেছেন। মোট 8 দফা দাবিতে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। মিঠুন সাহা সহ অন্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের দাবি সনদের কথা বলেন। আমরা একবার শুনবো তাদের কি দাবি। ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মার নিকট ত্রিপুরার দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষ করে যারা ছাত্র এবং শিক্ষক, তাদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 8 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা ওনার সঙ্গে ডেপুটেশনে মিলিত হচ্ছি। এই দাবিগুলি আমাদের দীর্ঘদিনেরই দাবি, অনেকবার বলছি কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হচ্ছে না। বিশেষত যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা, দৃষ্টিহীন বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক প্রদান করা। যদিও এই বিদ্যালয়গুলি সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত করেন, তারপরেও সবসময় শিক্ষা দপ্তর ডেপুটেশনের মাধ্যমে শিক্ষক প্রদান করে থাকেন। দীর্ঘদিন ধরেই এই যে বিদ্যালয়গুলি দৃষ্টিহীনদের, সেই বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। 3 নম্বর হচ্ছে যারা দৃষ্টিহীন শিক্ষক রয়েছেন তাদের শ্রেণীকক্ষে পাঠদানের সুবিধার্থে সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা করা এবং তাদের শিক্ষার যে বিভিন্ন টেকনিক, বিভিন্ন পদ্ধতি, সেই ব্যাপারে তাদের জন্য বছরে 5 দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা। চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে 4% সংরক্ষণ, সেটাকে যথাযথভাবে পালন করা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুযায়ী বুনিয়াদী ও মাধ্যমিক শিক্ষা দপ্তরে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের যে বিষয়গুলি দেখার জন্য একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা, সেই দাবিগুলো নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে মিলিত হব। আপনারা শুনলেন সে দাবির বিষয় নিয়ে তারা কথা বলছেন। তার সঙ্গে কয়েকটি দাবি সনদগুলো যে পেশ করেছেন সেগুলো সংবাদ মাধ্যমের কাছে যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি অধিকর্তার উদ্দেশ্যেও সেই দাবিগুলো পেশ করবেন বলে তারা জানিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PIVO 24।